নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিক্সড ভেজ খিচুড়ি। অনেক কিছু সবজি দিয়ে খিচুড়ি বানাবো। এখানে আমি বুটের ডাল নিয়েছি, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল 1 বাটি, আর নিয়েছি মুগ ডাল 1 বাটির থেকে একটু কম। আর এখানে অনেক রকম সবজি কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, আর আছে গাজর, আলু, আর আছে শালগম, এখানে আছে মিষ্টি কুমড় আর ঝিঙে। আমি সব কেটে ধুয়ে নিয়েছি। তোমাদের চাইলে তোমরা আরো বেশিও দিতে পারো, তোমাদের কাছে যা যা সবজি থাকবে সবই দিতে পারো। ফুলকপিতে সবজি দিলে ভালোই লাগে, ফুলকপিতে হলে খিচুড়িতে অনেক রকম সবজি দিলে আমার ভালোই লাগে। এখানে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, আর এখানে বুটের ডালটা প্রেসার কুকারে দিয়ে নুন দিয়ে একটা কি দুটো সিটি মেরে নেবো, নাহলে বুটের ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। তাই সিদ্ধ করার জন্য আমি সিটি মেরে নিয়েছি। এখানে মুগ ডালটা নামিয়ে নিলাম। এখানে আমি আর একটা খিচুড়ির জন্য মশলা বানাবো। মশলার জন্য নিয়েছি মৌরি, সর্ষে, মেথি, আর সঙ্গে জিরে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। এটা আমি একটু ভেজে গুঁড়া করে নেব। আর এখন এখানে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল। জলের মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডালটা, আর সঙ্গে বুটের ডালটাও একটা সিটি মেরে বুটের ডালটাও সঙ্গে দিয়ে দিলাম। এখানে প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম সবজিগুলো। সবটা সবজি দেবো না, ঝিঙে আর মিষ্টি কুমড়টা দেবো না, বাকি সব সবজি দিয়ে একটা সিটি মেরে নামিয়ে রাখবো। এখানে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি মশলাটা, পুরোপুরি গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছি। এটা আমি খিচুড়িতে লাস্টে দেবো। এখন দেখো এখানে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম আধ ভাঙা করে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম চাল ধুয়ে রেখেছিলাম 2 বাটি ডালের জন্য 1 কৌটা, আর 1 গ্লাস, মানে 1 গ্লাস আর আধা গ্লাস চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ওটা চাউলটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে এখানে সবজিগুলো সিদ্ধ করে ভেজে নিলাম, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে মিষ্টি কুমড় আর ঝিঙেটা আলাদা করে ভেজে নেব, নাহলে আবার ঝিঙেটা আর মিষ্টি কুমড়টা বেশি গলে যাবে, আর সেদ্ধও দেইনি, তাই একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এখানে পুরোপুরি চাউলও সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ি পুরোপুরি তৈরির সময় হয়ে গেছে। এখানে ফুলকপিটা আমি আলাদা করে রেখেছিলাম, সেদ্ধ দিয়েছিলাম ঠিকই, আলাদা করে রেখেছিলাম, ফুলকপি গলে যায় তাড়াতাড়ি, তাই ফুলকপিটা পরে একটু নাড়িয়ে নিলাম। এখন সব সবজিগুলো উঠিয়ে নিয়েছি, একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব খিচুড়িতে। দিয়ে তারপর এখানে খিচুড়ি একদম শেষ পর্যায়ে এসে গেছে। এরকম ভাবে খিচুড়ি সবাই বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। সব সবজি দিয়ে খিচুড়ি খেতে সত্যি খুবই দারুণ লাগে। এখানে আমি মরিচ দিয়েছি 2টো, বেশি মরিচ আমি ব্যবহার করি না, কারণ আমার মেয়ে বেশি ঝাল খেতে ভালোবাসে না, ঝাল খেতেও পারে না। এখানে আমি খিচুড়ি সম্বারের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আদা। এটা আমি সম্বারের জন্য নিয়ে সম্বারটা দিয়ে দেব, খিচুড়িতে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খিচুড়ি সম্বার হয়ে গেছে। এখন আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম খিচুড়িতে। এই ভাজা মশলা দিয়ে তোমরা খিচুড়ি বানিয়ে একবার খেয়ে দেখবে, একদম অসাধারণ ভোগের খিচুড়ি হয়ে যাবে, একদম মন্দিরের ভোগের খিচুড়ি। আর সঙ্গে দিয়ে দিলাম ঘি 1 চামচ। একদম শেষ পর্যায়ে এরকম ভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগলো। সঙ্গে আমি নুন চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, তোমরাও দিয়ে দেবে, তোমরা যে যতটা নুন চিনি খাও। খিচুড়ি দেখো পুরোপুরি তৈরি। আমি সঙ্গে ভাজা করে নিয়েছিলাম ফুলকপি ভাজা, বা বড়ার মধ্যে করেছিলাম হলো কুমড়ো আর ক্যাপসিকাম আর ভেন্ডি ভাজা করেছিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।